হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কলকাতা স্টেশনে। যাচ্ছি নর্থ বেঙ্গল জলপাইগুড়িতে, আমার শ্বশুর বাড়ি। সকালবেলা না, ভোরবেলা 5:20-তে অ্যালার্ম দিয়েছিলাম। অ্যালার্মে উঠে সমস্ত কিছু কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা স্টেশনে চলে এসেছি, 1 ঘন্টা আগেই চলে এসেছি। ট্রেন ধরার জন্য এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে লাইন দেখতে পাচ্ছ, ব্যাগপত্র সমস্ত কিছু লাগেজ হচ্ছে, ওখানে স্ক্যান হচ্ছে। ব্যাগগুলো স্ক্যান করে নিয়েই আমরা চলে যাব। আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, হলদিবাড়ি এক্সপ্রেস। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতেই ট্রেন দিয়ে দিল। ট্রেনের দরজা এখনো খোলেনি। এই যে ট্রেনের ভিতরে চলে এসেছি, তোমাদেরকে হাই বলছি। এই দেখো, ট্রেন এখনো ছাড়েনি। বর মুখে সমস্ত কিছু লাগেজ ওপরে তুলে দিল আস্তে আস্তে করে। ট্রেন এখনো ভর্তি হয়নি পুরোপুরি, 9টা 5-এ ছাড়বে, সকাল 9টা 5-এ। ওই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা স্টেশন। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের বাইরের জানলা দিয়ে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সবুজ ক্ষেত, চাষ হচ্ছে সর্ষে। মনে হচ্ছে হলুদ রঙের কার্পেট পাতা আছে। এই শীতকালেতে সর্ষের চাষ বেশিরভাগই দেখতে পেলাম। চারিদিকে শুধু সর্ষের ক্ষেত, কত সুন্দর দেখতে লাগছে। সর্ষে ফুলগুলো দেখবে, খুব সুন্দর লাগে দেখতে। 1 ফ্লাক্স চা করে নিয়ে এসেছি বাড়ি থেকেই, যাতে ট্রেনের মধ্যে ওই বাজে চা না খেতে হয়। 1 গাদা পয়সা নেয়, কিন্তু চায়ের কোয়ালিটি ভালো না। আমরা চা করে নিয়ে এসেছি আর সমস্ত খাবারও করে নিয়ে এসেছি। আমি বানিয়েছি লুচি, আলুর দম সাথে নিয়ে নিয়েছি, আর টুকটাক খাবার জন্য নানা রকম খাবার নিয়ে চলে এসেছি, যাতে টাইমটা পাস হয়। আর তারপর তো আছেই ট্রেনের খাবার। ট্রেনের খাবার সবসময় ভালো লাগে না, সেই জন্য নিজের মতন মনের মতন করে টুকটাক খাবার নিয়ে এসেছি, যাতে টাইমটা পাস হয়। ওই দেখো কি সুন্দর সবুজ ক্ষেত, কি ভালো লাগছে এই শীতকালেতে। সত্যিকারের যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে ভালো লাগে, সে অন্য কারোর বাড়ি হোক কিংবা অন্য জায়গায় বেড়াতে যাওয়াই হোক। তোমরা অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকেই পৌঁছে যাব 8টা 8:30 রাত্রিবেলা। সকালবেলা 9টা 5 থেকে রাত্রিবেলা 8:30, যদি ট্রেন লেট না থাকে। চলো, এখনো মতন টাটা।